নবান্ন উৎসব ঘিরেই সকাল থেকে যত আয়োজন করে দুপুরে না খেয়ে বিকেলবেলা সবার জন্য যা যা রান্নাবান্না করলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো যাই হোক, এই তো প্রথমেই তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে নতুন চাল, নতুন আতপ চাল, মানে এই বছরের। তো আজকে যেহেতু নবান্ন, আমাদের বাঙালিদের প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু এই নবান্ন উৎসব উদযাপন হবে, সে যে কোনো জাতি বর্ণ হোক না কেন। এটা কিন্তু আমাদের খুবই পরিচিত এই নবান্ন উৎসবটা। তো নতুন চাল, কলা, ফলমূল দিয়ে মেখে এটা হচ্ছে মন্দির থেকে নিয়ে আসা হয়েছে। তারপর হচ্ছে আমাদের মানে মধ্যে নিয়ম আছে 14 পুরুষের নামে বাড়ানো, সেটা বাড়ানো হয়েছে। তারপরে হচ্ছে একে একে বড় থেকে ছোট পর্যন্ত এই প্রসাদটা হচ্ছে সবাই মুখে দিয়েছি। তো যাই হোক, নতুনটা তো খাওয়া হলো, আতপ নতুন। তবে এর মধ্যে হচ্ছে আজকে দুপুরে হচ্ছে দই চিড়া খাওয়া, মানে দুপুরে কোনো রকম ভাত খাওয়া নেই। এটাই হচ্ছে নিয়ম, প্রত্যেকটি বাঙালি ঘরে ঘরে এটাই নিয়ম। আমি যতটুকু জানি আজকে দুপুরে বেশিরভাগ মানুষের ঘরেই ভাত রান্না হবে না, এই দই চিড়া যার যেরকম ইচ্ছা খেতে পারে। তো বেশিরভাগ মানুষ দই চিড়া, মুড়ি, খই এগুলোই খেয়ে থাকে। তো যাই হোক, বেলা প্রায় 12টার মতো বাজে। তো ওর বাবা হচ্ছে দই নিয়ে আসছিল প্রায় 3টা। একটা দই হচ্ছে শাশুড়ি মাকে দিলাম, উনি দই খুব পছন্দ করেন। আর দুটো মিলে আমরা সবাই খাবো। তো মেয়েকে আগে দিলাম দই চিড়া। এর মধ্যে হচ্ছে ওর বাবা অনেকগুলো বাজার নিয়ে আসছে, বাজার ছিল তারপরেও নিয়ে আসছে কপি, আলু, তারপর হচ্ছে বেগুন, সিম, কাঁচামরিচ, তারপর হচ্ছে অনেকগুলো মাছও নিয়ে আসছে। মাছ সবই ছিল ফ্রিজে। তারপরে যেহেতু আজকে নবান্ন উৎসব, নতুন করে আবার সব মাছ কেনাকাটা করে নিয়ে আসছে। এখানে হচ্ছে বড় সাইজের, এখানে 3.5 কেজি ওজনের একটা কাতল মাছ নিয়ে আসছে। আর হচ্ছে নিয়ে আসছে জাপানি রুই মাছ। তো সেগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার হচ্ছে সবজি কেটে নিলাম, কী কী রান্নাবান্না করব। তো এখন কিন্তু প্রায় ওই 1:30টার মতো বাজে। রান্নাবান্না কিন্তু দুপুরে কিছু হয়নি, যেহেতু রান্নাবান্না করব বিকেলে আর খাবার হবে হচ্ছে রাতে। তো ওই জন্য ধীরে সুস্থে একদম কেটে কুটে নিয়ে রান্নাবান্না করার জন্য চলে আসলাম। তো মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর পিসগুলো এত বড় বড়, আসলে মাছগুলো যেহেতু বড়, পিসটা তো বড়ই হবে। আর এখানে নিয়েছি ইলিশ মাছ, কারণ শাশুড়ি মা বলছে ইলিশ মাছ খাবে। ওই জন্য ঘরে ইলিশ মাছ ছিল, দুটো ইলিশ মাছ কেটে নিলাম, একটু সর্ষে বাটা করবো আর কি, সর্ষের পাতুরি। আর এখানে মাছের মাথা, ডিম, ফোপড়া, তেল যা যা ছিল সব কিছু দিয়ে লাউয়ের একটা ঘন্ট রান্না করব। খেতে অসম্ভব মজা লাগে, যদিও একা হাতে সকাল থেকে সমস্ত কাজকর্ম করছি, ওই জন্য আর বেশি কোনো আইটেম করলাম না। কারণ হচ্ছে রাতের খাবার, রাতে তো তেমন একটা জোরালো খাবার হয় না। তারপরেও হচ্ছে যতটুকু পেরেছি মানে করার চেষ্টা করছি আর কি। আর তেমন লোকজনও নেই, শুধু আমরাই। যদিও আজকের দিনে মানুষ একে অন্যকে মানে খেতে বলে আর কি, কিন্তু সেই দিনটা চলে গেছে। আগে মানুষ মানুষের বাড়ি খেত এই দিনটাতে, কিন্তু এখন আর মানুষ মানে কারোর বাড়ি খেতে চায় না। দেখা যায় সবাই সবার পরিবারকে নিয়ে নতুন চাল, তারপরে হচ্ছে বড় বড় মাছ, যত রকমের মাছের আইটেম হোক না কেন, এক এক বাড়ি এক এক নিয়ম। তো যদিও আমাদের তেমন একটা নিয়ম কানুন নেই যে এরকম ইচ্ছে রান্না করতে পারো, যে কয়েকটা মাছ ইচ্ছে। তো যাই হোক, আমি 2 রকমের মাছই রান্না করলাম, যেহেতু বাচ্চা কাচ্চা তেমন একটা খায় না, ওই তো কাতল মাছ হলে ওদের হয়ে যাবে। ওই জন্য হালকা পাতলায় রান্নাবান্না করলাম। আর হচ্ছে আগে দেখতাম আমার বাবার বাড়িতে অনেক রকম মাছের আইটেম, আমার বাবা একদম মানে বেলা 12টা থেকে রান্নাবান্না শুরু করতো একদম সন্ধ্যা পর্যন্ত। তারপর হচ্ছে রাত্রেবেলা অনেক লোকজনকে খেতে বলতো, তারা খেত, আবার পরের দিন বাসি নবান্নও করতো। তো শ্বশুরবাড়িতে তেমন একটা নিয়ম নেই, যতটুকু না করলে না, সে ততটুকুই করা আর কি। ওইদিকে হচ্ছে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে সরিষা ইলিশ করে নিচ্ছি। তো প্রথমে গোটা জিরা ফোড়ন দিয়ে, শুকনো মরিচ দিয়ে, তারপর হচ্ছে জিরা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিয়ে দিয়ে দিলাম সরিষা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়েছিলাম মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক, সিদ্ধ হয়ে গেছে। এখন একটুখানি কাঁচামরিচ আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে আর লবণটা চেক করে সরষে ইলিশ নামিয়ে এলাম। বলতে গেলে বেশ অনেক দিন পর ইলিশ মাছ খাচ্ছি। ওই অ্যালার্জির জন্য ইলিশ মাছ মোটেই বাড়িতে উঠায় না বলতে ফ্রিজেই ছিল, কিন্তু রান্নাই করি না। তো যাই হোক, শাশুড়ি মা খুব পছন্দ করেন ইলিশ, যার জন্য আজকে রান্না করলাম। যেহেতু বছরে একটা ভালো দিন, শ্বশুরমশাই নেই, শাশুড়ি যেহেতু আছে, তার পছন্দের জিনিসগুলো রান্নাবান্না করে দিই, তেমন তো আয়োজন করা হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে কাতল মাছটা রান্না করব আলু, বেগুন আর হচ্ছে কপি দিয়ে। তো অনেক সুন্দর করে একদম তেলে ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, কিছুক্ষণ জাল দেব, দিয়ে তারপর হচ্ছে নামানোর আগে একটুখানি গরম মশলার পেস্ট দেব। যদিও মানে ঝোলটা খাইনি, কিন্তু দেখে বোঝা যাচ্ছিল দুটো রান্নাই অনেক সুন্দর হয়েছে, কালারটা বেশ ভালো হয়েছিল আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছিল। তো যাই হোক, ঝোলটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে মাছের মাথা, তারপর হচ্ছে তেল, ফোপড়া আর হচ্ছে এখানে ডিম, মানে জাপানি মাছ নিয়ে আসছিলো, সেই মাছের ডিম ছিল। ভাবলাম এগুলো দিয়ে আজকে হচ্ছে লাইয়ের ঘন্ট করব। এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে।
জানি না কে কীভাবে রান্না করো, আমি কিন্তু আমার মতো করেই রান্নাবান্না করি। আজকে সকালে ঘুম থেকে উঠে মানে কাজের এত চাপ কি বলবো, মানে কোনটা রেখে কোনটা করবো সেটাই বুঝতে পারছিলাম না। তোমাদের সাথে তো শুধু রান্নাবান্নাটাই শেয়ার করছি, কিন্তু ক্যামেরার বাইরেও যে অনেক কাজকর্ম আছে সেগুলো কিন্তু আর শেয়ার করিনি। আসলে যতটুকু পারতেছি ততটুকু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ সব কিছু তো আর শেয়ার করা যায় না। একটা ভিডিওতে যদি সব কিছু শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর দেখা যায় যে সবার দেখার ধৈর্য থাকে না। তো যাই হোক, রান্নাটা আমি মোটামুটি কমপ্লিট করে এখানে হচ্ছে ভাত রান্না করব। নতুন চাল নিয়েছি, আর আজকে তো নতুন চালের ভাতই খেতে হবে। তো আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে, চালটা ধুয়ে। তো এখন হচ্ছে রান্না কি করলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নেই। তো এর তো মাছের ঝোলটা কালারটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে, তাই না? তারপর হচ্ছে এখানে সরিষা ইলিশ আছে। তো যাই হোক, প্রত্যেকটি রান্নাই খুব ভালো হয়েছিল, আর মামা শ্বশুরকে নিমন্ত্রণ করেছিলাম, সে খেয়ে অনেক প্রশংসা করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার যত্ন নিও। টাটা।